সুপ্রিয় বন্ধুগণ, ফেসবুকে দুর্দান্ত কিছু পয়েন্ট এসেছে, যে পয়েন্টগুলো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য জানা উচিত। এই কন্টেন্টগুলো না জানলে আপনার কিন্তু কোনো না কোনো পর্যায়ে বা কোনো না কোনো কন্টেন্টের মধ্যে কোনো না কোনো সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে। এখানে উপরে 2টা পয়েন্ট, নিচে হচ্ছে 3টা পয়েন্ট। উপরে 2টা, নিচে 3টা, এই যে 5টা পয়েন্ট, এই পয়েন্টগুলোর ব্যাখ্যা করার চেষ্টা করব। ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক রিলেটেড নিত্য নতুন ভিডিও পাবেন। দেখুন, যারা ডুয়েট ভিডিও বানাচ্ছেন অথবা যারা অন্যের ভিডিও কোনো না কোনো অংশ আপনি কপি করতেছেন অথবা সেটাকে কোনো একটা মডিফাই করে আপলোড করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা জানা অনেকখানি গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে, এখানে দেখুন ফেসবুকের কোন ভিডিওগুলো অরিজিনাল সেইটা নিয়েই ফেসবুক কিন্তু এখানে একটা ব্যাখ্যা দিয়েছেন। উপরে 2টা বিষয় দেখুন, কন্টেন্ট ইউ ফিল্মড অর প্রডিউসড। আপনি যে কন্টেন্টটা ক্রিয়েট করেন, যেটা আপনার নিজের কন্টেন্ট, এটা হচ্ছে অরিজিনাল কন্টেন্টের মধ্যে পড়ে। ইউজিং থার্ড পার্টি ক্লিপস উইথ ইউর ওন অন স্ক্রিন প্রেজেন্স অ্যাডিং সামথিং জেনুইনলি নিউ। কোনো একটা ফেস বা কোনো একজনের ফুটেজ আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে আপনার যে প্রেজেন্স আছে, আপনার উপস্থিতি কিন্তু সেক্ষেত্রে একটা কাহিনীকে অরিজিনাল করার জন্য, বা আপনার যে প্রেজেন্স আছে সেটাকে দিয়ে আপনি আপনার ভিডিওটাকে অরিজিনাল করার চেষ্টা করবেন। অর্থাৎ অন্যের ফুটেজ হলেও সমস্যা নাই, বাট আপনি নতুন কিছু ধারণা এখানে দেওয়ার চেষ্টা করবেন, আপনার ফেস দেখানোর চেষ্টা করবেন, তাহলে সেটা জেনুইনলি নিউ হওয়ার সম্ভাবনা রয়েছে, বা এটা হবে, কোনো সমস্যা নেই। যারা ডুয়েট ভিডিও তৈরি করেন, যারা রিঅ্যাকশন ভিডিও তৈরি করেন, তাদের ক্ষেত্রে এই বিষয়টা কার্যকর। কোন কোন ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে, 3টা বিষয় এখানে ফেসবুকে হাইলাইটস করেছেন। প্রথমটা হচ্ছে রি-আপলোডিং পোস্ট ইউ ডোন্ট ক্রিয়েট। দেখুন, ফেসবুকে আগে থেকেই কোনো পোস্ট আছে, ওই ধরনের পোস্টগুলোকে ডাউনলোড করে অথবা যে কোনো প্রকারে কপি করে আপনি সেখানে পোস্ট করলে এটা কিন্তু অরিজিনাল যে ভিডিও আছে সেটার গাইডলাইন ভঙ্গ হয়, আপনার মনিটাইজেশন চলে যাবে, কখনও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। ফেসবুকে অযথা কাজ করে লাভ না যদি এরকম কাজ করেন। 2 নম্বর বিষয় হচ্ছে এডিং বর্ডার্স, স্পিড চেঞ্জেস অর ক্যাপশন টু সামওয়ান ইলস ওয়ার্ক। ছোটোখাটো কাজ করে কোনো ভিডিও নিয়ে ডাউনলোড করে বা অন্যের কোনো ভিডিও ক্লিপসকে ছোটো ছোটো কাজ করে যদি আপনি আপলোড করেন, তাও কিন্তু কাজ হবে না, এক্ষেত্রে অরিজিনালিটি হারাবে। কী কী কাজ? যেমন বর্ডার চেঞ্জ করতে পারেন, বর্ডার আপনি অ্যাড করতে পারেন ভিডিওর মধ্যে, এক্সট্রা বর্ডার দিতে পারেন, স্পিড চেঞ্জ করতে পারেন, নর্মালি যে স্পিডটা আছে স্পিডটা কমিয়ে দেন বা বাড়িয়ে দেন, তাও কিন্তু কাম হবে না। ক্যাপশন যেটা আছে, অর্থাৎ ভিডিওর যে ক্যাপশনটা আছে, ক্যাপশন বলতে এখানে টাইটেল বোঝাচ্ছে, তো এই টাইটেল যেটা আছে সেটাও যদি আপনি চেঞ্জ করে দেন, তাও কিন্তু কোনো লাভ হবে না। ওই ক্যাপশনের কারণেও আপনার কিন্তু ভিডিওর অরিজিনালিটি হারাবে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন বা অন্য কোনো সেটআপ কিন্তু পাবেন না। তারপর লাস্টে যে বিষয়টা, সেটা হচ্ছে রিঅ্যাকশন দ্যাট জাস্ট ওয়াচ অ্যালং উইদাউট নিউ কনটেক্সট। এই যে কথাটা, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রিঅ্যাকশান আপনি দিচ্ছেন কোনো ভিডিওতে, শুধুমাত্র আপনার ফেস দেখিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি কোনো কথা বলতেছেন না, কোনো ধরনের নতুন কোনো বিষয় নিয়ে আপনি সেই রিঅ্যাকশানটা দিচ্ছেন না। ধরুন একজনে একটা ভিডিওতে রিঅ্যাকশান দিল, আপনিও সেম রকমভাবে রিঅ্যাকশান দেন, কোনো সমস্যা নেই, একটু কথাকে চেঞ্জ করে দেন, আপনার ভয়েসটাকে দেখান, ভিডিওতে নিত্য নতুন একটা আইডিয়া তৈরি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু জিনিসটা অরিজিনাল হবে। প্রথমে কিন্তু এই জিনিসটা বলছে যে ইউজিং থার্ড পার্টি ক্লিপস উইথ ইউর ওন অন স্ক্রিন প্রেজেন্স। কিন্তু যদি আপনি সরাসরি শুধু ফেসটা দেখিয়ে রাখেন, কিন্তু আপনি যদি সেখানে ভয়েস না দেন, তাহলে কিন্তু আপনার যে ভিডিও সেটা কিন্তু অরিজিনাল হবে না। এই 5টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকেরই এই জিনিসটা নিয়ে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই বিষয়টা জেনে রাখা আপনার জন্য খুবই দরকারি। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন এসে থাকেন, ফেসবুক রিলেটেড আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।